আচ্ছা, সো ns মাইনাস nm ডিভাইডেড বাই ns, এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের স্পিড যদি আমি বের করতে চাই। এখন মনে করে এই ইন্ডাকশন মোটরের যে স্পিডটা nm, এটা হচ্ছে ns এর সমান, মানে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে। তাহলে সেই ক্ষেত্রে ns মাইনাস ns হয়ে যায় ডিভাইডেড বাই ns, মানে 0 ওভার সামথিং, তাহলে এটা 0। স্পিড 0 হয়ে গেলে ওই ইন্ডাকশন মোটরের কোনো টর্কই থাকে না, টর্ক থাকে 0। সো এটা প্রথমে বলছে। তারপরে দেখেন এটা কি বলতেছে, দা টর্ক স্পিড কার্ভ ইজ নিয়ারলি লিনিয়ার। আপনি এখানে খেয়াল করে দেখেন একেবারে ফুল আউট টর্ক পর্যন্ত এখান থেকে নো লোড কন্ডিশন অবস্থায় আপনি দেখেন অলমোস্ট লিনিয়ার স্পিডটা, মানে ইনডিউসড টর্কটা আপনার লোড বৃদ্ধি করার সাথে সাথে অলমোস্ট লিনিয়ারলি বাড়ে। যদিও এটা পুরোপুরি লিনিয়ার না, বাট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা লিনিয়ার বলতে পারি। আমরা আজকে এতটুকু জিনিসটা দেখব যে আসলে আমাদের স্পিড বাড়ানোর সাথে সাথে আমাদের মানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে স্পিডে কী ধরনের পরিবর্তনটা হয় সেটা আমরা দেখবো এইখানে আজকে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। মানে আপনি যখন লোড বাড়াবেন, লোডিং কন্ডিশন মানে 0 মানে নো লোড কন্ডিশন থেকে ফুল লোডে যেতে থাকবেন, আপনার যে ইনডিউস টর্কটা সেটা অলমোস্ট লিনিয়ারলি বাড়ে। এই দেখেন এই যে এতটুকু পার্ট হচ্ছে আপনার কন্ডিশন, লোডের কন্ডিশন। মনে করেন আপনি যখন এটা হচ্ছে 0 লোড, নো লোড কন্ডিশন, কিন্তু নো লোড কন্ডিশন থেকে যখন আপনি লোড বাড়াচ্ছেন, মানে লেটস সে 25% লোড, 50% লোড। লোড মানে কি বোঝা, আপনি কাজ করাচ্ছেন তাকে দিয়ে 50%, 75%, 100% হওয়ার আগ পর্যন্ত, মানে লেটস সে পুল আউট টর্ক, মানে একেবারে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যাওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু লিনিয়ারলি কাজ করে। সো এই মোটর রিজনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। ঠিক আছে, তারপরে দেখেন দ্য স্টার্টিং টর্ক অন দ্য মোটর ইজ স্লাইটলি লার্জার দ্যান ইটস ফুল টর্ক, সো দিস মোটর উইল স্টার্ট ক্যারিং এনি লোড দ্যাট ইট ক্যান সাপ্লাই অ্যাট ফুল পাওয়ার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইন্ডাকশন মোটর ব্যবহার করার একটা বড় কারণ, যে ইনিশিয়াল টর্কটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অনেক বেশি। হ্যাঁ, নো লোড কন্ডিশনে দেখেন যে টর্কটা আপনি পাচ্ছেন, আপনি যদি এটার সাথে ফুল লোডের তুলনা করে দেখেন, দেখবেন নো লোড কন্ডিশনে আসলে আপনি অনেক বেশি টর্ক পান ফুল লোডের থেকে। সো দ্যাটস ওয়াই ইনিশিয়াল যে টর্কটা এত বেশি পাওয়া যায় ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, এর জন্য ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহার করা হয় সিনক্রোনাসের থেকে। সিনক্রোনাসের ব্যবহার কিন্তু এর মতো না, ঠিক আছে? এবং সিনক্রোনাস ব্যবহার করাটা খুব ডিফিকাল্ট, মানে সবাই পারবে না এটা। অপারেটর এভাবে এত স্কিল অপারেটর দিয়ে ইন্ডাস্ট্রিটা রাখবে না এত টাকা খরচ করে। ওকে, সো এটা হলো একটা। তারপর আরেকটা জিনিস খেয়াল করেন, নোটিস দ্য টর্ক অন দ্য মোটর ফর এ গিভেন স্পিড ভ্যারিজ অ্যাজ দ্য স্কয়ার অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। দিস ফ্যাক্ট ইজ ইউজফুল ইজ ওয়ান ফর্ম অফ ইন্ডাকশন মোটর স্পিড। এটা আসলে যেটা বোঝাচ্ছে এইটাই আমরা আজকে করব, যে আমরা ইনপুট ভোল্টেজে বাড়ানোর সাথে সাথে আমার স্পিডটা বাড়তেছে। সো এই কথাটাই হচ্ছে এখানে বলা এইটা। তারপর দেখেন নাম্বার 6 এ যেটা বলা, ইফ দ্য, আর এটা কিন্তু বই থেকে না কপি পেস্ট করা জাস্ট। আচ্ছা, if the rotor of the induction motor is driven faster than the synchronous speed, then the direction of the induced torque in the machine reverse and the machine becomes of a generator converting the mechanical power. আপনি এখানে এই এক্সপ্রেশন দিয়ে খেয়াল করে দেখেন, আপনার ns এর ভ্যালুটা যদি 2ns হয়ে যায়, লেটস সে আপনি ns এর থেকে 2ns এ যাচ্ছেন, তাহলে আপনার স্লিপ কিন্তু -1 চলে আসে। -1 আসলে আমি আপনাকে বুঝাইলাম আসলে -1 আসবে না, এরকম মাইনাস একটা ভ্যালু আপনি পাবেন, স্লিপটা মাইনাস হয়ে যাবে। তার মানে কি ইনডিউস টর্কটা ঠিক উল্টা হয়ে যাবে, তখন সে আর মোটর হিসেবে কাজ করবে না। মোটরের কাজ কি ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে রূপান্তরিত করে। এখানে যেহেতু সিনক্রোনাস স্পিডের থেকে বেশি ঘুরতেছে, তো সেই ক্ষেত্রে এখানে সে হচ্ছে জেনারেটর হিসেবে কাজ করবে, এবং সে জেনারেটর রিজন মানে অপারেট করবে, এবং সেখানে সে কি করবে মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে রূপান্তরিত করবে। কারণ ডেফিনেটলি আপনি এক্সটার্নাল একটা ফোর্স এখানে ব্যবহার করতেছেন, যার কারণে সে হচ্ছে আপনার কি হচ্ছে স্পিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। স্যার গত ক্লাসে না দেখলাম স্যার এটা সিনক্রোনাস স্পিড কখনো অর্জনই করতে পারবে না, কিন্তু যখন আপনি একে হচ্ছে সিনক্রোনাস স্পিড অর্জন করতে পারবেন না লেটস সে, বাট আপনি যখন মানে সিনক্রোনাস স্পিড হচ্ছে 1800 আরপিএম লেটস সে, আমি বলতেছি এটা এখন স্বাভাবিক অবস্থায় তার পক্ষে সম্ভব না, কিন্তু আপনি তো এখন অস্বাভাবিক অবস্থা থেকে নিয়ে গেছেন।
আপনি বাইরে থেকে ফোর্স দিয়ে তাকে এখন 1900 আরপিএম করে দিয়েছেন। মানে স্যার আমার নর্মাল যে কারেন্ট দিয়ে যে স্পিড স্বভাবগতভাবে ওভার কখনোই পাবেন না, বাট আপনি যখন বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছেন, প্রাইম মুভার দিয়ে ঘোরাচ্ছেন, তখন গাড়ির ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। ঢালু দিয়ে নামার সময় হ্যাঁ, আমি জানি না, আমি কখনো ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করিনি, বাট এরকম কেস হয় না যে একটা সময় দেখা যায় যে আপনি আসলে ওর স্পিডটা বেশি বেড়ে গেছে বা কোনো একটা কিছু হয়ে গেছে, বা ওই কন্ডিশনে ও আসলে আপনার পাওয়ার জেনারেট করতেছে, সাইকেলের ক্ষেত্রে জেনারেট করে সে হচ্ছে আপনার ওই ব্যাটারিতে পাঠাচ্ছে। তো এটা হচ্ছে মানে আরো সফিস্টিকেটেড আইডিয়া, যারা রিসার্চ করে বা এটা নিয়ে পড়বে তারা জানে। বাট অ্যাকর্ডিং টু দ্য থিওরিটিক্যাল পার্ট, যে আপনার সিনক্রোনাস স্পিডটা যদি বেশি হয়ে যায় মানে ঘোড়াটা এর থেকে, তাইলে হচ্ছে আর মোটর না জেনারেটর হিসেবে কাজ করে। সো দিস ইজ দ্য ওয়ে যে অ্যাকচুয়ালি আমরা ইন্ডাকশন মোটরে কিন্তু জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি, বাট এটা হচ্ছে প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল মানে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, এটা এখন আপনি যদি ইলেকট্রিক্যাল ভেহিকেলের কথা বলেন সেক্ষেত্রে এটা ভিন্ন হিসাব। তার উপরে সব ইলেকট্রিক্যাল ভেহিকেল কিন্তু জেনারেট করতে পারে না, এটা ডিপেন্ড করে। এখন টেসলা হয়তো করতে পারে বা আদার থিং পারবে না, আদৌ টেসলা করে কিনা এটাও একটা বিষয়, কারণ টেসলাকে তো চার্জ দেয়। সো দিস ইজ দ্য কেস। আচ্ছা, এটা যদি হয়ে যায়, লাস্টটা হচ্ছে ইফ দ্য মোটর ইজ টার্নিং ব্যাকওয়ার্ড রিলেটিভ টু দ্য ডিরেকশন of the magnetic field, the induced torque in the machine will stop and the machine very rapidly will try to rotate in the other direction. তার মানে এটা খেয়াল করে দেখেন যে একটা পর্যায়ে আপনার যদি আস্তে আস্তে নেগেটিভিটি চলে যাবে, হুট করে স্টপ হয়ে যাবে এবং তারপরে ব্যাকওয়ার্ড রিভার্স সিস্টেম কাজ করা শুরু করবে আবার আগের মতো। সো এখানে বলা হয়েছে the act of switching through phases in order to stop the motor very rapidly is called plugging. সো এই পর্যায়টাকে আর কি প্লাগিং বলে, যখন সে সুইচ করতেছে খুব দ্রুত। ঠিক আছে, এটাই। সো এই জিনিসটা হচ্ছে একটু ভেরি বেসিক, যে আসলে আপনাদেরকে বুঝতে হবে, আর তেমন কিছু না। হ্যাঁ আসুন, আর এইটা হচ্ছে ম্যাথ, এইটা করতে পারলে ভালো হইতো, বাট আমরা জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নেব, জাস্ট এটা শেষ করে নিই। আচ্ছা দাঁড়ান, আমরা পরে হিসাব করি, একটু ওয়েট করেন। এই যে দেখেন, আপনাকে যদি টাউ লোড এবং ওমেগা এম দেওয়া থাকে, আপনার কিন্তু এইটার পি আউটটা কিন্তু বের করতে পারার কথা। হ্যাঁ, সো এখানে কিন্তু এটাই করছে, আমি জাস্ট এটাই দেখাবো, আর কিছু না। ওই ম্যাটটা দরকার নেই, ম্যাটটা করানোর দরকার নেই। হ্যাঁ, আপনাদেরকে এইটাতে দেওয়া হয়েছে, এটা কিন্তু আপলোড করা, আপনারা জাস্ট এই প্রথম পেজটাই করবেন। এই যে এটাই করবেন, আর ম্যাথটা দেখা দরকার নাই। কিন্তু ম্যাথের ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখেন, আপনাকে যদি টাউ লোড দেওয়া থাকে, ওমেগা এম দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি মানে সরি পি আউটটা দেওয়া থাকে, ওমেগা এম দেওয়া থাকে, আপনার কিন্তু টাউ লোড বের করতে পারা উচিত। এবং ওমেগা এম বের করার আরেকটা উপায় হচ্ছে দেওয়া থাকবে কি এক্সাম্পল 6.3 করা লাগবে না। না, আপনাকে যদি ওমেগা এম মানে লেটস সে এটা পি আউট ইজ ইকুয়াল টু টাউ লোড ওমেগা এম, আপনাকে যদি দেখেন এই পি আউটটা বের করতে পারেন, ওমেগা এম দেওয়া থাকে, তাহলে আপনি কতটুকু আউটপুটের টর্ক টাউ লোড এটাই কিন্তু আপনাকে তখন বের করতে হবে। তো যদি এক্সাম এরকম ম্যাথ দেওয়া থাকে, হয়তো বা এখান থেকে এতটুকু পার্ট দেওয়া হবে, ঠিক আছে।
তো এটা মাথায় রাখবেন। আর এবার এক্সামে কিন্তু ছোট ছোট কোশ্চেন দেওয়া হবে, মানে অ্যানালিটিক্যাল বা পুরো যে বড় একটা ম্যাথ দিয়ে দেবো ওইরকম না। দেখা গেছে এই বড় ম্যাথ দিলে আপনারা হচ্ছে সময় থাকে না, তো এটা একটু মাথায় রাখবেন। আর যদি বড় ম্যাথ এরকম দিয়ে দেই তখন ওইটাই 10 নাম্বার, থিওরি থাকবে না। কারণ ফাইনালে যেহেতু আপনারা অলরেডি মিডে আপনারা এটার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে যে সময়টা কম পেয়েছেন, সো ফাইনালে ওইভাবে আমি ম্যাথ করে দিব। 6.1 6.2 এবং ইন্ডাকশন মোটরের বেসিক যতটুকু পড়েছি পুরো ইন্ডাকশন মোটরের উপর বেসিক। স্যার বেসিক বলতে কি স্যার ডিফারেন্সটা করব আর ওয়ার্কিং প্রিন্সিপাল আমি এই স্লাইড যা দিয়েছি ওগুলাই তো স্যার স্পেসিফিক্যালি বলবেন করতে শুরু স্লাইড পড়া 6 7 8। আচ্ছা 6.1 তারপর ইকুইভ্যালেন্ট সার্কিট, এটাই তো, হ্যাঁ এইটাই। তারপরে হচ্ছে 5 এ দেখি তো, হ্যাঁ ইন্ডাকশন মোটর। এই যে ইন্ডাকশন মোটর কি, পারে কনস্ট্রাকশনের উপরে বেস করে কয়টা ভাগে ভাগ করা যায়, কেজ ইন্ডাকশন মোটর, এগুলো বেসিক করবেন। আর এগুলো না, এগুলো করা লাগবে না। ইন্ডাকশন মোটর কি, এগুলো এটা করা লাগবে না, এগুলো করা লাগবে না। মানে অঙ্কটা করতে হবে ইন্ডাকশন মোটরটা কি, ইন্ডাকশন মোটরের সাথে সিঙ্ক্রোনাস মোটরের পার্থক্য কি, এইটাই। ঠিক আছে? আর ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কি, আর এটার ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা, বুঝতে পারছেন? ইকুইভ্যালেন্ট সার্কিট কি এবং ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা, এগুলাই করতে হবে। এটা হচ্ছে পরীক্ষার জন্য পড়া। আর 6.62 আর যে লাস্টের যে মানে আপনাকে গ্রাফটা দেখালাম সেটা এই দুটো কি পার্থক্য স্যার সিঙ্ক্রোনাস মোটর আর রিয়ার না ইকুইভ্যালেন্স সার্কিট ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হচ্ছে ওখানে আপনার রোটর আছে, একটা হচ্ছে স্টেটর আছে। তা আমি এখানে রোটরটা পুরো বাদ দিয়ে পুরোটাকে আমি কম্বাইন করে ফেললাম, ওইটাই। আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে বলি না যে সেকেন্ডারিকে রেফার করে তুমি ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট লেখো, ওইরকম। আচ্ছা তাহলে ইন্ডাকশন মোটর কিন্তু শেষ। ওকে, আমি পুরোটা শেষ, মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা ওইখান থেকে আগে এনার্জি কনভার্সন 1 থেকে কিছু পড়ে আসছেন, কিছু না অনেক বেশি পড়ার কথা ছিল। এনিওয়ে তারপর আমি যতটুকু মানে ল্যাবে করাবো ততটুকু আমি কভার করে দিয়েছি। আর এরপরে কিন্তু নেক্সট ক্লাসে আমরা ডিসি থেকে শুরু করবো, ডিসি মেশিনস, ডিসি মেশিনসের ডিসি জেনারেটর, ডিসি মোটর। ঠিক আছে, যেহেতু আমরা সময় একটু কম পেয়েছি খুব দ্রুত আমি ডিসি থেকে গেলাম, আদারওয়াইজ আমার ডিসি বাদ হয়ে যেতে পারে। সেটা ডিসি বাদ হওয়ার থেকে এটা একটু কম করা হবে। সো আজকে কোনো কোশ্চেন আছে?